রান্নাটি করার জন্য ডাঁটাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে প্রায় 10 মিনিটের জন্য কম আঁচে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর আমি আগের থেকেই সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকেও ভেজে নেব, যেটা আমি হলুদ আর তেল আর লবণ মাখিয়ে সেদ্ধ করেছিলাম। ছোট এঁচড় ভেজে না নিলে একটা কষ থাকে, খেতে ভালো লাগে না। এরপর আমি ওই তেলে একটু গোটা জিরে তেজপাতা ফোড়নে দেব, আর দেব দারচিনি আর গোটা এলাচ। এলাচটা আমি একটু থেতো করে নিয়েছিলাম। এরপর মশলাটা ভাজা ভাজা হলে আমি অ্যাড করব আদা বাটা আর টমেটো। খুব ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর লবণ দেব। লবণটা দেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। মশলা থেকে তেল ছাড়া অবধি ওয়েট করব। প্রায় হয়ে এসেছে। এই সময় আমি গুঁড়ো জিরে, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য চিনি দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি ওয়েট করব। এরপর আমি দিয়ে দেবো হাফ সিদ্ধ করে রাখা আলুগুলো। তারপর আমি পরিমাণ মতন জল দেব, ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা এঁচড় আর ডাঁটাগুলো দিয়ে দেব, খুব ভালো করে রান্না করে নেব। এই সবজিটার মধ্যে পটল, ঝিঙে আরও নানান রকম সবজি অ্যাড করা যায়। আমি এই দুটো সবজি অ্যাড করেছিলাম। এরপর খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। পরিমাণ মতন ঝোল রাখার জন্য আমি জল অ্যাড করে দেবো অনেকটা পরিমাণে, যাতে ডাঁটা আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এঁচড়টাও যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে আমি রান্নাটা করে নেব। ঝোল আমার ফুটে গেছে। এই সময় আমি চাপা দিয়ে কম আঁচে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঝোলটা শুকানো অবধি ওয়েট করেছিলাম। সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেব। এরপরে আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো। তারপর আবার খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। রান্না প্রায় আমার হয়ে এসেছে। আলু সবজিগুলোও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।